দশম শ্রেণীর পাঠ্য প্রলয় উল্লাস কবিতাটির দ্বিতীয় পাঠ নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা ভালোই আছো, পড়াশুনো চালিয়ে যাচ্ছ। প্রলয় উল্লাস কবিতার প্রথম অংশ যতটুকু আমরা আলোচনা করেছিল তার সংক্ষেপ করলে এরকমই দাঁড়ায় যে কবিতার প্রথম অংশেই কবি অত্যাচারিত ভারতীয়দের প্রলয় দেবতার জয়োল্লাসে মেতে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি যেন লক্ষ্য করেছেন কালরুদ্র ভয়ঙ্কর কাল বৈশাখীর বেশে এসে পুরাতন সব কিছুকে ধ্বংস করবে, দিকে দিকে নূতনের কেতন উড়বে। তিনি দেখছেন যে বীর বিপ্লবীরা প্রলয় নেশায় নৃত্য পাগল হয়ে এসে দ্বীপান্তরের বন্দীদের আগল ভেঙে মুক্তি দেবে এবং পরাধীন ভারতবর্ষের মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের সেই চণ্ডরূপ ধারণ করে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্করের আবির্ভাব হচ্ছে। এই ভয়ঙ্কর এমনই যে তার কৃষ্ণবর্ণ কেশের দোলা দিয়ে ঝাঁপ মেরে গগনকে দুলিয়ে দেয়, আর ওই সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তারই পদতলে বসে তার চামর দোলায়। বিশ্ব পালকের বক্ষ কোলে তার রক্তমাখা কৃপাণ দোদুল দোলে দুলে যায়, আর তার অট্টহাসিতে চরাচর স্তব্ধ হয়ে পড়ে। তাহলে প্রথম অংশ আমরা এ পর্যন্ত পাঠদান করেছিলাম। স্মরণের আনার জন্যে, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে সংক্ষিপ্ত আকারে ওই অংশটুকু আলোচনা করলাম। এবারে ফিরে যাচ্ছি আজকে আমাদের পাঠ্য কবিতার মধ্যে। প্রথম পংক্তি, ওরে ওই স্তব্ধ চরাচর। আগের পংক্তিতেই আমরা দেখেছিলাম হট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তা চরাচর স্তব্ধ হয়েছে, চরাচর স্তব্ধ হয়েছে বলতে বোঝানো হচ্ছে যে এই নিখিল বিশ্ব, এই নিখিল ধরিত্রী সে যেন ওই নব আবির্ভূত যে ভয়ঙ্কর যে শক্তি, সেই শক্তির তাণ্ডবে যেন সকলেই নিস্তব্ধ হয়ে পড়েছে। মানে আগের অংশটুকু একটু স্মরণ করতে হবে, আগের অংশটায় ধরি আর কি, এর অর্থ পরিষ্কার হবে আগের অংশটা ধরতে পারলে। তাহলে কবি ভয়ঙ্কর আগমন প্রত্যক্ষ করেছেন। সেই ভয়ঙ্কর আসছে কেমন করে না, সেই চণ্ডরূপ ধারণ করে বজ্র শিখার মশাল জেলে সে আবির্ভূত হয়েছে। কবির দৃঢ় বিশ্বাস তা সেই ভয়ঙ্কর দেশের অরাজকতার অবসান ঘটানোর জন্যই আসছেন। তার ভয়ঙ্করতাকে আরও নিবিড় করে, আরও ভালোভাবে প্রকাশ করার জন্যে কবির সুন্দর সুন্দর কী বলে যে উপমার সাহায্য নিচ্ছেন। কৃষ্ণবর্ণ কেশের দোলায়, তার কেশের দোলায় আকাশ প্রকম্পিত হচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলাচ্ছে। ভয়ঙ্কর অট্টহাসিতে সে ফেটে পড়ছে। আর তার সেই যে অট্টরোল, এই অট্টরোলের হট্টগোলেই বিশ্ব চরাচর নিখিল বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। তাহলে এর অর্থটা পরিষ্কার, আশা করি যে পরিষ্কার হচ্ছে যে ভয়ঙ্কর আসছে সেই ভয়ঙ্করের এসে সে তো সব কিছু জীর্ণ, সব কিছু যা পুরাতন সব ধ্বংস করে সে নতুনের প্রতিষ্ঠা দান করবে। আর তারই ধ্বংসের অট্টহাসির মধ্যেই, অট্টহাসির পেয়েই যেন এই বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে যাচ্ছে। আসলে মহাকাল তো রুদ্রমূর্তি, মহাকাল হচ্ছে রুদ্ররূপী রুদ্রমূর্তির
ধারক এবং বাহক। তাহলে সেই রুদ্রমূর্তির অট্টরোলের হট্টগোলেই চরাচর বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বলে কবি ইঙ্গিত করছেন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই ভয়ঙ্করকে দেখে যেন আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ি, বরং ওই ভয়ঙ্কর শক্তিমানরা এসে ধ্বংসলীলায় মেতে উঠে তারা নতুনের আবাহন ঘটাবে, নতুন তৈরি করবে, নতুন সৃষ্টি করবে। সেই সৃষ্টিকে স্বাগত জানানোর জন্যে যেন আপামর দেশবাসী জয়ধ্বনি করে বা জয়োল্লাসে যেন ফেটে পড়ে। পরের অংশ পুরাণ প্রসঙ্গকে মিলিয়ে মিশে একাকার করে রেখে দিয়েছে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি, এই পুরাণ কথিত 10টি সূর্য। তা পুরাণ কথিত 10টি সূর্যের যে নাম আমরা পাই সেই নামগুলো হচ্ছে এরকম: রুদ্র, সূর্য, মিত্র, ভগ, অর্যমা, ধাতা, বিবস্বান, ত্বষ্টা, বিষ্ণু, পূষা, বরুণ, সবিতা। এই 12টি হচ্ছে পুরাণ কথিত দ্বাদশ রবি। এখন একটা রবি, রবি মানে সূর্য, একটি রবির তার যে কি ভয়ঙ্কর তেজ তা আমরা উপলব্ধি করতে পারি। তা কবির বক্তব্য যে এরকমই দ্বাদশ রবি, 12টি রবির বহ্নি জ্বালা নিয়ে আবির্ভূত হচ্ছে সেই ভয়ঙ্কররা। ভয়াল শব্দটির অর্থই তো ভয়ঙ্কর। এখানে ভয়াল কারা? না আমাদের দেশে সেই তরুণ বিপ্লবী, তার যারা নয়ন কটাক্ষ আনছে, যাদের সেন দৃষ্টি বা একটু বাঁকা কুড়ো চাহনি, সেই বাঁকা কুড়ো চাহনিটা দেখলে কুড়ো চাহনির মধ্যেই যেন মনে হচ্ছে যে দ্বাদশ রবির বহ্নি জ্বালা তার মধ্যে রয়ে গেছে। ধীরে ধীরে আবার বলি আর কি, যে ইংরেজ শাসনের অত্যাচার, অরাজকতা বা সংস্কারের বেড়াজাল ছিন্ন করবার জন্যে কবি যে ভয়ঙ্কর রুদ্ররূপী মহাকালের আগমনের কথা প্রত্যক্ষ করছেন বা দেখতে পাচ্ছেন, তাঁরই রুদ্র ভয়াল রূপটাই যেন এখানে ব্যক্ত হচ্ছে। কবির বক্তব্য যে তার নয়ন কটাহের মধ্যে যেন দ্বাদশ রবির বহ্নি জ্বালা লুকিয়ে রয়েছে, যে বহ্নি জ্বালা ভয়ঙ্কর সমস্ত কিছুকে পুড়িয়ে তছনছ করে দেবে, সব কিছুকে সে যেন বিনষ্ট করে দেবে। এই দ্বাদশ রবির বহ্নি জ্বালার মধ্যে এমন এক তেজ রয়েছে যা সমস্ত কিছুকে একেবারে বিনষ্ট করবে। সেই নয়ন কটাহের মধ্যেই এই রূপ লুকিয়ে রয়েছে বলেই নয়ন কটাহটা হচ্ছে ভয়াল ও ভয়ঙ্কর। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তর এমনি হচ্ছে অন্য দিক, অন্য দিককে বোঝা হয় যে দিগন্তর। তো এখানে শব্দটি ওই অন্য দিক নয়, এখানে অনেক বহু দূর অর্থে শব্দটি হয়তো প্রযুক্ত। অনেক দূর মানে যে দূর, যেখানটা তাকালে মনে হয় যে আকাশ আর পৃথিবী বোধহয় মিলেমিশে একাকার হয়ে রয়েছে, এমন যে দূর, সেই দূরই হচ্ছে আসলে দিগন্তর। পিঙ্গল, পিঙ্গল কথাটির অর্থ হচ্ছে যে পিত, সামান্য ঈষৎ পিত আভাযুক্ত হালকা যে রক্তিম বর্ণ, তাহলে পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ হচ্ছে আসলে পিঙ্গল। আর ত্রস্ত শব্দটির অর্থ হচ্ছে ভীত, সন্ত্রস্ত, সেটা হচ্ছে ত্রস্ত, জটা জালের মধ্যে। তাহলে যে ভয়ঙ্করকে কবি প্রত্যক্ষ করেছেন আর কি, যে ভয়ঙ্করের কথা কবি আগের পংক্তিগুলোর মধ্যেও বললেন, সেই ভয়ঙ্কর রূপের বর্ণনা প্রসঙ্গেই বলছেন যে তার নয়ন কটাহের মধ্যে লুকিয়ে রয়েছে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, আর সেই তার পিঙ্গল বর্ণ ত্রস্তা জটার মধ্যে লুটিয়ে পড়ে ওই দিগন্তরের কাঁদন। অর্থাৎ তার উগ্র তপ্ত তেজে ভয়ঙ্কর
শক্তিতে সমস্ত রকম অস্থিরতার অবসান ঘটবে, এরকমই কবির দৃঢ় বিশ্বাস। তাহলে ভয়ঙ্করটাকে আরও পরিষ্কার করবার জন্যে, ভয়ঙ্করটাকে আরও দৃঢ়ভাবে বলবার জন্যেই তিনি এই পৌরাণিক অনুষঙ্গটিকে সুন্দর করে ব্যবহার করেছেন। তাহলে আমাদের দেশের তরুণ প্রাণ বিপ্লবীরাই হচ্ছে আসলে তারা ভয়ঙ্কর। তাহলে সেই তরুণ প্রাণ বিপ্লবীরা এসে সব কিছুকে ধ্বংস করবে, এটা কবির নিশ্চিত বিশ্বাস। তাই কবি কামনা করছেন বা কল্পনা করছেন, কামনা বলবো না, কল্পনা করছেন যে সেই ভয়ঙ্করদের নয়ন কটাক্ষে আছে দ্বাদশ রবির বহ্নি জ্বালা। আর আর কি না, তাদের সেই পিঙ্গল বর্ণ ত্রস্ত জটার মধ্যে লুটিয়ে আছে বা লুটিয়ে পড়ে ওই দিগন্তরের কাঁদন। তো সেই ভয়ঙ্কর এসে সব কিছুকে বিনষ্ট করবে, সব কিছুর মধ্যেই নতুন একটা সৃষ্টির দ্বার উন্মুক্ত করবে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দলে। এখন এই নয়ন জল, শান্ত চোখের জলকে আমরা বলে থাকি যে নয়ন জল। তাহলে এখানে নয়ন জল চোখের জলকে নিশ্চিত নয়, মনে হচ্ছে যে দিগন্তরের কাঁদন থেকে যে জলের ধারা সিঞ্চিত হয়েছে সেই জলের ধারাকে বলা হচ্ছে নয়ন জল। প্রলয় দেবতা ভয়ঙ্করের রূপে আবির্ভূত হচ্ছেন। তিনি এসে কি করবেন না, সমস্ত রকমের সামাজিক এবং রাষ্ট্রনৈতিক যে অরাজকতা, বিশৃঙ্খলময় অবস্থা চলছে, আমাদের দেশের যে অব্যবস্থা ঘটছে, এই ভয়ঙ্করের বেশে আবির্ভূত হয়ে প্রলয় দেবতা এই সবেরই অবসান ঘটাবেন। এই যে প্রলয় দেবতা ভয়ঙ্কর যাকে বলছেন, তারা কে না, আসলে তারাই প্রকৃতপক্ষে আমাদের দেশের সেই শক্তিশালী তরুণ জাগ্রত জনশক্তি, তরুণ বিপ্লবীর দল। তাহলে দ্বাদশ রবির বহ্নি জ্বালা তাদের সেই ভয়ঙ্কর নয়ন কটাক্ষে লুকিয়ে রয়েছে, দিগন্তরের কাঁদনে লুটিয়ে পড়ছে তার পিঙ্গল ত্রস্ত জটায়, আর তার বিন্দু নয়ন জলে কপল তলে মনে হচ্ছে যেন যে পৃথিবীর সমগ্র লবণময় জলরাশি যেন দোল খেয়ে যায়। তাহলে যে ভয়ঙ্কর বর্ণনা রয়েছে, সেই ভয়ঙ্করের বর্ণনা প্রসঙ্গে তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা লাইন পংক্তি আর কি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ভয়ঙ্করদের চোখের মধ্যে রয়েছে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দিগন্তরের কাঁদন তাদের পিঙ্গল ত্রস্ত জটাতে লুটিয়ে পড়ে, তাদের চোখে যে জলবিন্দু তা সপ্ত মহাসিন্ধুর মতো কপলতলে দুলছে। তাই এতদিনের মানুষের পুঞ্জীভূত অভিমান দূর করার ক্ষমতা একমাত্র ওই ভয়ঙ্করের মধ্যেই লুকিয়ে রয়েছে। এবারে এই সপ্ত মহাসিন্ধুটাও একটু বলে দিই। এটাও পুরাণ কথিত 7টা সমুদ্রের কথা আমরা পাই, যেমন লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, ক্ষীর এবং স্বাদুদক। পুরাণ কথিত এই 7টি সমুদ্রের কথা আমরা পাই। তাহলে এখানে সপ্ত মহাসিন্ধু বলতে সম্ভবত ওই পুরাণ কথিত 7টা সমুদ্রের কথা কবি বলতে চাননি, বরং আমাদের যে 7টি মহাসাগর, সেই 7টি মহাসাগরের কথাই কবি হয়তো বলতে চেয়েছেন, যে তাদের চোখের মধ্যে যে জলের বিন্দু, যে জলের বিন্দু কপলতলে জ্বলছে, কপলতলে দোলা খাচ্ছে, দুলছে, তা যেন সেই সপ্ত সিন্ধুর জলধারা। এত ভয়ঙ্কর সেই বলে যে ভয়ঙ্কর হচ্ছে সেই তরুণ প্রাণ বিপ্লবীরা। সুতরাং এরা পারবে, এরা সমস্ত কিছু জীর্ণতার অবসান ঘটিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারবেন। কারণ সেই পারবেন, যে পারবেন তিনি পারবেন, এই পারার বিশ্বাসটা আরও দৃঢ় প্রথিত হয়েছে পরের পংক্তিটার মধ্যে। বিশ্বময়ের আসন তারই বিপুল বাহুর পর। কবি কল্পনা করছেন বিশ্বমা। বিশ্বমাটা কে? বিশ্বমা হচ্ছে এই স্বদেশ ভূমি, এই দেশভূমি, বিরাট দেশ বা তথা এই পৃথিবী। হ্যাঁ, সেই হচ্ছে আসলে বিশ্বমা। আমার জন্মভূমি ভারতবর্ষ হচ্ছে কবির কাছে বিশ্বমা। তার কবি কল্পনা করছেন যে আমাদের পরাধীনতার যন্ত্রণা দূর করতে নবসৃষ্টির উন্মাদনায় আবির্ভাব ঘটছে সেই চণ্ডরূপী মহাকালের। যে মহাকাল তিনি কি, একদিকে তিনি রক্ষক, আবার অন্যদিকে তিনিই হচ্ছেন সংহারক। তাহলে যেহেতু তিনি রক্ষক এবং সংহারক,
তাই কবির দৃঢ় ধারণা হয়েছে যে দেশমাতার আসন যখন সেই মহাকালের বাহুর ওপর চিরস্থায়ীভাবে পাতা রয়েছে, তখন পারলে তিনিই তা রক্ষা করবেন। কারণ যার বাহুর ওপর চিরস্থায়ীভাবে পাতা রয়েছে সেই তিনি পারলে তা রক্ষা করবেন। তাই কবি সেই প্রলয়ঙ্করের জয় ঘোষণা করবার জন্যে দেশবাসীকে উদ্বুদ্ধ হতে বলেছেন। পরের পংক্তির মধ্যে রয়েছে যে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আর একবার ফের অংশটুকু বলে দিই যে কবি কল্পনা করছেন পরাধীনতার যন্ত্রণা দূর করতে নবশ্রেষ্ঠের উন্মাদনায় এসে হাজির হচ্ছে সেই চণ্ডরূপী মহাকাল। মহাকাল একদিকে সংহারক, অন্যদিকে তিনিই রক্ষাকারক। তাহলে যেহেতু আমাদের দেশ মাতার আসনখানি সেই মহাকালের বাহুর ওপরেই পাতা রয়েছে চিরস্থায়ীভাবে, পারলে তখন তিনিই তা রক্ষা করবেন। তাহলে যার উপর পাতা রয়েছে, মহাকালের আসন যার হাতের উপরেই পাতা রয়েছে, পারলে তো তিনিই রক্ষা করবেন। তাই কবি সেই প্রলয়ঙ্করকে কামনা করেছেন। হাঁকে ওই প্রলয়ঙ্কর, বলেই দিয়েছে হাঁকে ওই প্রলয়ঙ্কর। তাহলে কবি মহাকাল যেহেতু বিশ্বের রক্ষাকর্তা, তিনি তার বিপুল বাহু দিয়ে বিশ্ব মাতাকে আগলে রেখেছেন। তিনি চিরস্থায়ীভাবে সেই মহাকালের বাহুর উপরেই বিশ্বমাতার আঁচল পাতা রয়েছে। সুতরাং পারলে সেই বিশ্বমা তিনি আমাদেরকে রক্ষা করবেন। তা জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্করটাকে না, প্রলয়ঙ্কর হচ্ছে প্রলয়ের দেবতা বা দেবাদিদেব মহাদেব। তাহলে নজরুল তো সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। তো নতুন সমাজ মানে নতুন সমাজ গঠনের তিনি স্বপ্ন দেখতেন। তাহলে তিনি প্রলয়ের দেবতা রূপে তরুণ প্রাণ বিপ্লবীদেরকে কামনা করছেন। আর সেই কামনা করতে গিয়ে তিনি প্রলয়ঙ্কর শব্দটিকেও ব্যবহার করছেন, যে প্রলয়ের দেবতার মতনই তো আমাদের দেশের সেই জাগ্রত যুবশক্তি, তারা তো প্রলয়ের মতনই। তাই তাদেরকে নির্দ্বিধায় তিনি প্রলয়ঙ্কর অভিধায় অভিহিত করছেন। এরা তো প্রলয়ের নেশায় পাগল হয়ে আছে, প্রলয়ের ভয়ঙ্কর কাজ এরাই করতে পারবেন। যদিও প্রলয়ঙ্কর শব্দটি সেই রুদ্ররূপী ধ্বংসের দেবতা শিবকে বোঝানো হয়, কিন্তু এখানে অবশ্যই সেই জাগ্রত জনশক্তি বা যুবশক্তি যারা, তাদেরকেই বলে হয়েছে প্রলয়ঙ্কর। আবার শব্দটাতে ফিরে যায় যে প্রলয় বিনাশ করেন যিনি, তিনি প্রলয়ঙ্কর। তাহলে কবি মনে করেছিলেন মহাকাল ভয়ঙ্কর রূপে যার আগমন ঘটেছে, তিনি যেমন স্বদেশের মুক্তি ঘটাবেন, তেমনি সাম্রাজ্যবাদী শক্তির কুশাসনের হাত থেকেও আমাদেরকে রক্ষা করবেন। তাই তো বিশ্বময়ের কথা বলেছেন। তাহলে নতুন করে বিশ্ব সৃষ্টি করবেন মহাকাল। তাহলে যে মহাকাল নতুন করে বিশ্ব সৃষ্টি করবেন, তার জয় ঘোষণা করবার জন্যই তিনি বলেছেন জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সুতরাং এই প্রলয়ঙ্করকে দেখে ভয় পাওয়ার, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, বরং তাকে আবাহন করবার জন্যে আমাদেরকে জয়ধ্বনি করতে হবে। মা ভই মা ভই, মা ভই মা ভই, ভয় নেই ভয় নেই। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায়ে মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসে। কাদের প্রলয়, কাদের মাধ্যমে প্রলয় আসছে? ভয় নেই, মাভই মাভই, ভয় নেই ভয় নেই। তারপর বলছেন জগৎ জুড়ে প্রলয়। তাহলে প্রলয় কাদের মাধ্যমে প্রলয় আসছে? না, প্রলয় আসছে আমাদের সেই দেশের শক্তি, দেশের সেই বিপ্লবী বিদ্রোহী জাগ্রত জনশক্তি, সেই জনশক্তি তরুণ প্রাণ বিপ্লবীদের মাধ্যমে আমাদের প্রলয় আসছে। তাহলে প্রলয়ের মধ্যে আবার কী আছে? এই যে জগৎ জুড়ে প্রলয় আসছে, ঘনিয়ে আসছে, তার মধ্যে কি রয়েছে?
না দেশের তরুণরা, তারা যুবক, তাদের বয়স কম, তারাও অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ধরেন। তাদের মধ্যে রয়েছে অফুরন্ত আগ্রহ, উদ্যম, উৎসাহ, অফুরন্ত প্রাণ শক্তি। তারা কাল রুদ্ররূপে তারা আবির্ভূত হয়ে জরায় বা মরায় যে সমস্ত মুমূর্ষরা আছে তাদের মধ্যে তারা প্রাণের সঞ্চার ঘটাবে। যারা এ সমাজে, এ দেশে বেঁচে থেকেও প্রায় মৃতের মতনই অবস্থায় পড়ে রয়েছেন, কবি চান তাদের মধ্যে প্রাণের জাগরণ ঘটাতে। আর এই প্রাণের জাগরণ ঘটবে কিসের মাধ্যমে? না ওই জাগ্রত জনশক্তি যে প্রলয় নিয়ে আসছেন, সেই প্রলয়ের দ্বারাই এই সমস্ত জরায় মরা মুমূর্ষ যারা রয়েছে তাদের মধ্যে নতুন করে প্রাণের জাগরণ ঘটবে। অন্যভাবে একটু দেখা যেতে পারে, সেটা হচ্ছে এরকম যে কবি স্বদেশভূমি দীর্ঘদিন ধরে সাম্রাজ্যবাদী ইংরেজদের হাতে বন্দী, যার দহন জ্বালা নিরন্তর আমাদের মধ্যে একটা প্রদাহের সৃষ্টি করছে, সে এক অব্যক্ত বেদনা। আবার পাশাপাশি রয়েছে ধর্মীয় সংস্কার, জরাজীর্ণ লোকাচার, যা দেখে কবি ব্যথিত বা ক্ষুব্ধ হয়েছিলেন। তাই এগুলির তো বিনাশ চাই। তাহলে এই সমস্ত কিছুর বিনাশ সাধন করে নতুন করে সমাজকে যারা গড়ে দিতে পারবেন, তারাই হচ্ছে আসলে প্রলয়ের সেই কারিগর, যারা প্রলয়কে নিয়ে এসেছে। তাহলে যা কিছু আমাদের সমাজের মধ্যে যে সমস্ত সংস্কার, যে লোকাচার, যে অশিক্ষা, সেগুলো তো জরা মরা মুমূর্ষ, তাও তো হতে পারে। তাহলে সেই রকম অর্থ করা যেতে পারে যে এইগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে যেন সেখানেতে সমাজ, নতুন সমাজ, একটা সচেতন, একটা পূর্ণাঙ্গ যে সমাজ, শোষণ মুক্ত যে সমাজ, সেই সমাজ সম্ভব হবে ওই প্রলয়ের দ্বারাই। এরকম অর্থ করা যেতে পারে। এবার মহানিশার শেষে, তাহলে এই মহানিশা হচ্ছে কি না মহা শব্দটি মানে হচ্ছে যে বড়, আর নিশা হচ্ছে রাত্রি, বিরাট যে রাত্রি। তাহলে আমাদের দেশের ভারতমাতার শৃঙ্খল মোচন করতে না পাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা দিগ্ধ সময়কালটা অনেক দীর্ঘ, সেটা হচ্ছে আমাদের কাছে মহানিশার কাল। তাহলে যেন একটা অনন্ত রাত্রির মধ্যে আমাদের এই দেশ ঢাকা পড়ে রয়েছে। তাহলে সেই মহানিশার অবসান ঘটতে চলেছে, আগমন ঘটছে কার না উষা, অরুণ হেসে। অরুণ শব্দের অর্থ সূর্য। তাহলে সূর্যের আলোক ছটার মধ্য দিয়েই ভোরের আমদানি, উষা হচ্ছে ভোর, ভোরের আমদানি ঘটে। তাহলে আমাদের দেশের স্বাধীনতাকামী নজরুল হয়তো বলতে চেয়েছিলেন যে এই বিদ্রোহ আসলে অন্যায়, অবিচার, অত্যাচারী সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ। এই বিদ্রোহের শেষে একটা দিন বা একটা মুহূর্ত আসবে যেখানে শুধু জয়কেই প্রত্যক্ষ করা, যেখানে শুধু আমরা জয়কেই কামনা করছি আর কি। একদিন সমস্ত কিছুর অবসানে জয়ই আমাদের আসবে, জয় আমাদের হাতে ধরা দেবে। তাই কবির দৃঢ় বিশ্বাস যে প্রলয়ের শেষে সেই নব সূর্যোদয় ঘটবে, মহানিশার শেষে ভোরের আগমন ঘটবেই। আর সেই ভোর হচ্ছে আসলে নব সৃষ্টির ভোর। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর মহাদেব, দিগম্বর কথাটি অর্থ মহাদেব। এখানে যদিও মহাদেব না, হয়তো মহাদেবের মতনই শক্তিশালী, তারুণ্য শক্তিতে ভরপুর যে তরুণ প্রাণ বিপ্লবী, সেই বিপ্লবীদেরকেই বোঝানো হয়েছে দিগম্বর। একদিকে দিগম্বর হচ্ছে ধ্বংস সৃষ্টির দেবতা, সেই দেবাদিদেব মহাদেব, আর অন্যদিক হচ্ছে সেই তরুণ প্রাণ বীর বিপ্লবী।
তাহলে দেবাদিদেব মহাদেব কী করেন বা কী করেছিলেন না, তিনি যখন ধ্বংস করেন তিনি তো কঠিনতম ধ্বংসমূর্তি প্রতীক। তার চণ্ডরূপের বিভৎসতায় তিনি প্রলয় সৃষ্টি করে থাকেন। তার পিঙ্গলবর্ণ তস্থ জটাতে শোভা পায় অর্ধচন্দ্র, যার স্নিগ্ধ কিরণে জগৎ মনোরম শোভায় শোভিত হয়। কবি এই স্বদেশ ভূমির বুকেও প্রলয় শেষে এরকম শিশু চাঁদের করের মতো উষার আগমন অরুণোদয়ের মধ্য দিয়ে নব সৃষ্টি ঘটবে বলেই ইঙ্গিত দান করেছেন। আবার ভেঙে বলি যে মহাদেব তার যে ললাটে থাকে একটি বাঁকা চাঁদ, অর্ধচন্দ্র, তাহলে সেই চাঁদ কবির কাছে হচ্ছে শিশু চাঁদ, ছোট্ট চাঁদ তো শিশু চাঁদ। তাহলে মহাদেব কি করে না, মহাদেব অন্ধকারের মধ্যেও অমানিসার মধ্যেও পথের দিশা দেখায়, কারণ তারই জটা জালের মধ্যে রয়েছে সেই শিশু চাঁদ, তার স্নিগ্ধ কর, তার স্নিগ্ধ কর কী বলে যে জ্যোতি, তার স্নিগ্ধ জ্যোতি। তাহলে তার মধ্য দিয়ে সে অন্ধকারেতেও আলোর পথ দেখায়। তাহলে তিনি আসলে আলোর আমদানি ঘটান। তাহলে আমাদের দেশের সেই মহাদেবের মতন তরুণ অগ্রদূত তারাও আগিয়ে আসবেন, তাদের দেখানো পথেই পরবর্তী প্রজন্ম, পরবর্তী শিশু কিশোর তারা অগ্রসর হবে। তাই সকলের মধ্যেই যেন একটা তারুণ্যের একটা জোয়ার আনবার জন্যে কবি হয়তো এই শব্দবন্ধটিকে প্রয়োগ করেছেন, যে দিগম্বরের জটায় হাসি খুশি শিশু চাঁদের কর। তাহলে নতুন দিন আসবে, নতুন দিন আসছে, তাই দিগম্বরের জটাতেও যেন সেই শিশু চাঁদের হাসি দেখা যাচ্ছে। আলো তার ভরবে এবার ঘর। তাহলে মহানিশার শেষে আলোর সন্ধান পাওয়া যাবে। ঘর শব্দটির আবিধানিক অর্থ যদিও আলোয়, তবু এখনও মনে হয় ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে। যারা বীর বিপ্লবী তাদের কাছে শুধু তো ঘর বলতে একটি চার দেয়ালের সীমাবদ্ধ আয়তন নয়, এ ঘর হচ্ছে আসলে আমার এ দেশ, গোটা সমগ্র পৃথিবীটাই যেন তাদের কাছে দেশ। তাহলে আর সমস্ত বিশ্বে যত নির্যাতিত নিপীড়িত মানুষ আছে তাদের যে মুক্তি, সে তাদের মুক্তি তো এখান থেকেও দেখানো সম্ভব। তাহলে হয়তোবা এই আলো কী বলে যে ঘর বলতে দেশ তথা এই পৃথিবীকেই বোঝানো হয়েছে। তাহলে এই দেশ এখন পরাধীনতার জ্বালায় ভুগছে। এই পরাধীনতার জ্বালাটাই হচ্ছে মহানিশা, মহান অন্ধকার, অন্ধকারের ছায়া, সেটা হচ্ছে পরাধীনতার জ্বালা। তাহলে প্রাণ দিয়ে তারা স্বাধীনতা অর্জন করে এই দেশকে আলোকিত করতে তারাই তো সচেষ্ট হয়েছে, যে আলোর কিরণে আজ চতুর্দিক উদ্ভাসিত হয়েছে। সেই আলো তার ভরবে এবার ঘর, তাদের দেখানো আলোয় চতুর্দিক আজকে ভরে উঠেছে। সুতরাং এই বিধ্বংসী শক্তিকে আবাহন করবার জন্যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।